হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ইডিয়ম নিয়ে এসেছি। প্রচন্ড ইউজফুল কিছু ইডিয়ম নিয়ে এসেছি, যে ইডিয়মগুলোর ব্যবহার প্রতিটা মুহূর্তেই আমরা হতে দেখি। দেখো, নিজেদের সেন্টেন্সগুলোকে একটু অ্যাডভান্স করে তুলতে আমাদের ইডিয়মের ব্যবহার করতে হয়। আর তাছাড়াও ইংলিশটাকে খুব ভালোভাবে বুঝতে আমাদের ইডিয়মগুলোর সঠিক ব্যবহার জানা দরকার। অর্থাৎ কেউ যখন এই ইডিয়মগুলোর ব্যবহার করে, আমাদের বোঝা দরকার যে ঠিক কোন অর্থে এই ইডিয়মগুলোকে সেন্টেন্সে ব্যবহার করা হচ্ছে। প্রত্যেকটা ইডিয়মকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা ইডিয়মকে আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ইডিয়মটা দেখবো সেটা হলো ফিশ আউট অফ ওয়াটার। প্রায় তোমরা ইডিয়মটার ব্যবহার সেন্টেন্সে হতে দেখবে। তো ঠিক কোন অর্থে আমরা ইডিয়মটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি? দেখো, আমরা যখন এই ইডিয়মটাকে সেন্টেন্সে ব্যবহার করব, তখন আমরা অর্থ করে থাকি অস্বস্তি বোধ করা বা কোনো একটা পরিস্থিতিকে ঠিকভাবে মানিয়ে নিতে না পারা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফিশ আউট অফ ওয়াটারে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি অচেনা লোকদের মধ্যে আমি অস্বস্তি বোধ করেছিলাম, I felt like a fish out of water among strangers. I felt like a fish out of water among strangers. তো তোমরা বুঝতে পারছো ঠিক কোন অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়মটাকে ব্যবহার করছি আর কিভাবে ব্যবহার করছি। আরো এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সব সময় অস্বস্তি বোধ করে যখন তাকে জনসমক্ষে কথা বলতে হয়, He always feels like a fish out of water when he has to speak in public. He always feels like a fish out of water when he has to speak in public. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে পার্টিতে অস্বস্তি বোধ করেছিল, He felt like a fish out of water at the party. He felt like a fish out of water at the party. তোমরা বুঝতে পারছো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে এই ইডিয়মটাকে আমরা কত সহজেই সেন্টেন্সে ব্যবহার করতে পারি যখন আমরা অর্থ করব অস্বস্তিতে থাকা, অস্বস্তি বোধ করা। এবার আমরা দেখবো এর পরের ইডিয়মটা। এবার যে ইডিয়মটা আমরা দেখবো সেটা হলো পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট। এই ইডিয়মটার অর্থ হলো সমস্ত আশা ভরসা এক জায়গায় রাখা বা একটা মাত্র সুযোগের ওপর নির্ভর করে থাকা। এরকম অর্থে আমরা সেন্টেন্স এই ইডিয়মটাকে ব্যবহার করে থাকি। প্রায় তোমরা সেন্টেন্স এই ইডিয়মটাকে ব্যবহার করতে দেখবে। এবার আমরা কিছু সেন্টেন্স দেখবো সেন্টেন্সে এই ইডিয়মটাকে আমরা কি করে ব্যবহার করছি। যদি আমি বলি আমি সমস্ত আশা ভরসা এক জায়গায় রাখতে চাই না বা আমি একটা সুযোগের ওপর নির্ভর করতে চাই না, তাই আমি অনেকগুলো কলেজে আবেদন করব। I don't want to put all my eggs in one basket, so I will apply to many colleges. I don't want to put all my eggs in one basket, so I will apply to many colleges. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের একটা মাত্র সুযোগের উপর নির্ভর করা উচিত নয়, আমাদের বিকল্প পরিকল্পনা থাকা দরকার। We should not put all our eggs in one basket. We should have backup plans. We should not put all our eggs in one basket. We should have backup plans. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সবকিছু হারিয়েছিল কারণ সে সমস্ত আশা ভরসা এক জায়গায় রেখেছিল বা সে একটা মাত্র সুযোগের ওপর নির্ভর করেছিল, ভরসা করেছিল। He lost everything because he put all his eggs in one basket. He lost everything because he put all his eggs in one basket. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়মটাকে কত সহজেই ব্যবহার করতে পারি যখন আমরা অর্থ করব যে একটা জায়গায় সমস্ত আশা ভরসা রাখা বা একটা সুযোগের উপর নির্ভর করা। এবার আমরা দেখব পরেরটা। এবার যে ইডিয়মটা আমরা দেখব সেটা হলো কাম রেন অর শাইন। দ্যাট মিনস নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। দ্যাট মিনস যাই ঘটুক না কেন, যে কোনো পরিস্থিতিতে, যাই ঘটুক না কেন আমি এটা করব, যে কোনো পরিস্থিতিতে আমি এটা করব। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়মটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তোমাকে সাহায্য করব যাই ঘটুক না কেন বা যাই হোক না কেন, বা আমরা এভাবেও বলতে পারি যাই ঘটুক না কেন আমি তোমাকে সাহায্য করব। I will help you come rain or shine. I will help you come rain or shine. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তোমার জন্য থাকবো বা আমি তোমার পাশে থাকবো যাই ঘটুক না কেন, I will be there for you come rain or shine. I will be there for you come rain
or shine. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যাই ঘটুক না কেন বা যে কোনো পরিস্থিতিতে সে তার প্রতিশ্রুতিটা রাখবে। Come rain or shine, he will keep his promise. Come rain or shine, he will keep his promise. বা আমরা এটাও বলতে পারি he will keep his promise come rain or shine. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা হলো ইন দ্য সেম বোট। আমরা প্রায় সেন্টেন্সে ইন দ্য সেম বোট এই ইডিয়ামটার ব্যবহার হতে দেখি। দেখো এই ইডিয়ামটার অর্থ হলো একই পরিস্থিতিতে থাকা বা একই সাথে বিপদে পড়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাকে দেখে হেসো না বা তার ওপরে হেসো না, তুমিও একই পরিস্থিতিতে আছো। Don't laugh at him, you are also in the same boat. Don't laugh at him, you are also in the same boat. যদি আমি বলি আমরা একসাথে এটা পার করব বা আমরা একসাথে এই পরিস্থিতিটা পার করব, কারণ আমরা একই অবস্থায় আছি বা আমরা একই পরিস্থিতিতে আছি। We will get through this together. We are in the same boat. We will get through this together. We are in the same boat. আমরা প্রায় বলে থাকি খারাপ অনুভব করো না, আমরা একই পরিস্থিতিতে আছি। Don't feel bad. We are in the same boat. Don't feel bad. We are in the same boat. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা হলো মিস দ্য বোট। সেন্টেন্সে প্রায় আমরা এই ইডিয়ামটাকে ব্যবহার করে থাকি। মিস দ্য বোট এর অর্থ হলো কোন একটা সুযোগ হাতছাড়া করে ফেলা। মিস দ্য বোট, দ্যাট মিন্স সুযোগটা মিস করে ফেলা। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাড়াতাড়ি করো, না হলে তুমি সুযোগটা মিস করবে, সুযোগটা হাতছাড়া করবে। Hurry up or you will miss the boat. Hurry up or you will miss the boat. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা সুযোগটা হাতছাড়া করেছিল যখন তারা প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছিল। They missed the boat when they refused the offer. They missed the boat when they refused the offer. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এখনই আবেদন করো, এবার সুযোগটা হাতছাড়া করো না। Apply now. Don't miss the boat this time. Apply now. Don't miss the boat this time. তো তোমরা বুঝতে পারছো এই ইডিয়ামটাকে আমরা কোন অর্থে ব্যবহার করছি, মিস দ্য বোটকে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি। খুব সহজেই আমরা যখন অর্থ করব সুযোগটা হাতছাড়া করো না বা সুযোগটা হাতছাড়া করেছিল, সুযোগটা হাতছাড়া হয়ে গিয়েছিল, তখন আমরা সেন্টেন্সে মিস দ্য বোটকে ব্যবহার করব। এবার আমরা দেখব এর পরেরটা। এবার যে ইডিয়ামটা আমরা দেখব সেটা হলো আ ব্লেসিং ইন ডিসগাইজ। আ ব্লেসিং ইন ডিসগাইজ। সেন্টেন্সে এই ইডিয়ামটাকে আমরা তখনই ব্যবহার করি যখন আমরা অর্থ করি ছদ্মবেশী আশীর্বাদ। দ্যাট মিন্স যেটা প্রথমে খারাপ মনে হয়েছিল কিন্তু পরে ভালো প্রমাণিত হয়েছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে আ ব্লেসিং ইন ডিসগাইজ এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি চাকরি হারানোটা ছিল একটা ছদ্মবেশী আশীর্বাদ, দ্যাট মিন্স চাকরি হারানোটা প্রথমে খারাপ মনে হয়েছিল কিন্তু পরে সেটা একটা আশীর্বাদ প্রমাণিত হয়েছিল। Losing that job was a blessing in disguise. Losing that job was a blessing in disguise. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওই কলেজটা থেকে প্রত্যাখ্যাত হওয়াটা একটা আশীর্বাদ ছিল, একটা ছদ্মবেশী আশীর্বাদ ছিল। Getting rejected from that college was a blessing in disguise. Getting rejected from that college was a blessing in disguise. যদি আমি বলি আমার অসুস্থতাটা একটা ছদ্মবেশী আশীর্বাদ ছিল, আমি আমার স্বাস্থ্যের যত্ন নিতে শিখেছিলাম। My illness was a blessing in disguise. I learned to take care of my health. My illness was a blessing in disguise. I learned to take care of my health. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই ইডিয়ামটাকেও বুঝতে পারলে। পরেরটা হলো let the cat out of the bag. এই ইডিয়ামটাকে আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি, যার অর্থ হলো গোপন কথাটা ফাঁস করে দেওয়া। Let the cat out of the bag. যদি আমি বলি সারপ্রাইজ পার্টির ব্যাপারটা ফাঁস করে দিও না। Don't let the cat out of the bag about the surprise party. Don't let the cat out of the bag about the surprise party. একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা এখানে এই ইডিয়ামটার জায়গায় আরো একটা ইডিয়ামের ব্যবহার করতে পারি ইন্টারচেঞ্জেবলি। সেটা হলো স্পিল দ্য বিনস। প্রায় সেন্টেন্সে তোমরা স্পিল দ্য বিনস এর ব্যবহার হতে দেখবে। তো এখানেও আমরা বলতে পারি ডোন্ট স্পিল দ্য বিনস অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি।
আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি অনুগ্রহ করে বা দয়া করে আগামীকাল পর্যন্ত গোপন কথাটা ফাঁস করো না। প্লিজ ডোন্ট লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ আনটিল টুমরো। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা এটা গোপন রাখতে চেয়েছিলাম কিন্তু সে এটা ফাঁস করে দিয়েছিল। We wanted to keep it a secret, but he let the cat out of the bag. We wanted to keep it a secret, but he let the cat out of the bag. বা আমরা এটাও বলতে পারি we wanted to keep it a secret, but he spilled the beans. তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ইডিয়াম। আমার মনে হয় প্রত্যেকটা ইডিয়ামকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা ইডিয়াম কিন্তু প্রচন্ড ইউজফুল। প্রায়ই আমরা সেন্টেন্সে, প্রায় আমরা মুভিতে, পডকাস্টে এগুলোর ব্যবহার হতে দেখি। তো এগুলোকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। এগুলোকে ব্যবহার করে তোমরা তোমাদের কনভারসেশনটাকে আর একটু অ্যাডভান্স করে দিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.